নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলাম আমরা, কিন্তু দুটো দেশের মধ্যে একটু ঝামেলা শুরু হয়ে গেছে। মানে কেমন ঝামেলা বলুন তো, যে না ওরা এটা গিলে নিতে পারছে, না ওটা এটাকে ফেলে দিতে পারছে। মানে তারা যে যতগুলো বাবা চেঞ্জ করেছিল, প্রত্যেকটা বাবাই কিন্তু হেরে গিয়েছে। আজকে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে এই জিনিসটা খুব দেখতে পাওয়া যাচ্ছে, যে তারা না চেয়েও আমাদের ভারতকে কিন্তু সুনাম করতে হচ্ছে, বা তাদের জন্য যাই হোক এনজয় করতে হচ্ছে, তাদের জন্য উল্লাস করতে হচ্ছে। একটা জিনিস ভাববেন, যে বাংলাদেশের প্রত্যেকটা নিউজ চ্যানেল থেকে শুরু করে প্রত্যেকটা ইউটিউবার বা প্রত্যেকটা অ্যানালাইসিস যারা রয়েছিলেন, তারা কিন্তু ভারতকে এমনটাই বলতেন যে ভারত অ্যাডভান্টেজ নিচ্ছে এবং ভারত এখানে ফাইনালে গিয়ে এগিয়ে থাকবে না। ফাইনালে কিন্তু নিউজিল্যান্ড এগিয়ে রয়েছে, ফাইনালে গিয়ে নিউজিল্যান্ড জিতবে। একবার যেহেতু নিউজিল্যান্ডের সঙ্গে ভারতের খেলা হয়েছে আর সেখানে নিউজিল্যান্ড হেরে গিয়েছে, অবশ্যই নিউজিল্যান্ড এবার তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। ফাইনালে কিন্তু ভারত জিততে পারবে না, এইরকম কথাটা কিন্তু প্রত্যেকটা নিউজ চ্যানেলে আপনারা দেখতে পেয়েছিলেন। ইভেন সেই নিউজ চ্যানেলগুলোতে এখন নতুন নতুন ভাবে যে কাহিনীগুলো শোনানো হচ্ছে, সেগুলো শুনে মনে হবে এরা কোনোদিন ভারতের দুর্নাম করতেই পারে না। মানে এমন ভাবেই শুনবেন যে এরা জীবনে ভারতের কোনোদিন দুর্নাম করেনি, করবে না, আর ভবিষ্যতেও করার মতো সামর্থ্য এরা রাখে না। সেই জিনিসটাই আমরা দেখতে পাচ্ছি, যে এখন প্রত্যেকটা চ্যানেল এমন ভাবে বলছে যেন মনে বলছে এরা আমাদের ঘরের লোক। যাই হোক, পাকিস্তানেও ঠিক এর উল্টোটা কিছুই নয়। পাকিস্তানেও এরকম ঘটছে যে প্রত্যেকটা নিউজ চ্যানেল থেকে শুরু করে যে সমস্ত ওদের ইউটিউবার যারা রয়েছে, প্রত্যেকেই কিন্তু এখন ভারতের সুনামে ব্যস্ত রয়েছে। যাই হোক, একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাচ্ছি, সেটা দেখুন। দেখার পরে আপনাদের সঙ্গে আরো কিছু আলোচনা করব। যদি আপনাদের কোনো কিছু কমেন্ট করার থাকে এই প্রতিবেদন দেখার পর, অবশ্যই কমেন্ট বক্স ফাঁকা রয়েছে, কমেন্ট করে ভরে দিন। আর আজকে এই যে ভিডিওটা, এটা কিন্তু আমি জাস্ট একটা ক্লিপ দেখাচ্ছি, ছোট্ট একটা ক্লিপ। এটা অনেক বড় ভিডিও, আপনারা যদি দেখতে চান অবশ্যই ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে নিতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করছি, তারপর আবারও ফিরে আসছি আপনাদের সামনে। চল। सबसे पहले जरा उस टॉपिक पर बात कर लेते हैं कि जिसकी वजह से आज पाकिस्तान भर में मायूसी है और सरहद के उस पार खुशी मनाई जा रही है। हो गया है वो जिसका खदशा था। इंडियन क्रिकेट टीम ने चैंपियंस ट्रॉफी। भाई खुश है इंडिया, यही चीज तो चाह रहा था जेशा। उसको यही चाहिए था कि बस हम लोग किसी तरीके से चैंपियन ट्रॉफी का फाइनल जीत जाए, और वो जीत गए। चैंपियन की टीम है ये, चैंपियन टीम है ये, रोज सुपर हिट शर्मा की टीम है। 12 साल के लंबे इंतजार को किया है समाप्त। रमजान में बिना हम सबकी दुआएं पूरी कबूल हुई नहीं है। सबने मिलकर यकमुश्त ये दुआ तो की थी ना कि इंडिया भी फाइनल ना जीते, लेकिन इंडिया आज भी फाइनल जीत गया। इंडिया की जीत को लेकर इस वक्त अफगानिस्तान में जश्न का समा है। बहुत बड़ी तादाद में अफगानी सड़कों पर निकल आए हैं और इंडिया की जीत का जश्न मना रहे हैं। चैंपियंस ट्रॉफी हिंदुस्तान ने जीत ली है, और एक अजीब सी चीज मैंने देखी है कि पाकिस्तान क्रिकेट बोर्ड का कोई नुमाइंदा यहाँ खड़ा नहीं था। এটা আমরাও নোটিশ করেছি যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের যে প্রেসিডেন্ট মহসেন নাকভি, তার কিন্তু ওখানে থাকা উচিত ছিল। যেহেতু আমরা সকলে জানি যে রুলস অনুযায়ী যে দেশ হোস্ট করবে, যে দেশ হোস্ট করছে এবং যে দুটো দেশ ফাইনাল খেলবে, সেই দুটো দেশের যে চেয়ারম্যান, ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং যে দেশ হোস্ট করছে সেই দেশের চেয়ারম্যান কিন্তু ওখানে উপস্থিত থাকতে হবে। তো এই জিনিসটা আমরা দেখলাম কোথাও না কোথাও কম রয়েছে। পাকিস্তানের যে চেয়ারম্যান মহসেন নাকভি, সে কিন্তু ছিল না। এই নিয়ে পাকিস্তানিরা অনেক অনেক কথা বলেছে এবং এই নিয়ে তারা কিন্তু সোশ্যাল মিডিয়া পুরো হাল্লা শুরু করে দিয়েছে। এখন কথা হচ্ছে যে রুলস অনুযায়ী যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট বলা যেতে পারে, চেয়ারম্যান একমাত্র সেই ওখানে থাকবে, আদার্স অন্য কেউ কিন্তু থাকবে না। তো চেয়ারম্যানকে যখন তার দেওয়া হয়েছিল, ইনভিটেশন দেওয়া হয়েছিল, সে কিন্তু বলেছিল যে আমি থাকতে পারছি না, কোনো কারণবশত সে থাকতে পারেনি। তার এই জন্যই ওই জায়গায় অন্য কেউ ছিল না। এখন পাকিস্তানিরা কথা এটাই যে এ কেমন ধরনের হোস্ট করলাম আমরা, খেলা হচ্ছে দুবাইতে, ফাইনাল খেলা হয়ে গেল, অথচ হোস্টিং নেশনের কোনো একজন সিঙ্গেল পার্সন ওখানে নেই। এইটা মেনে নিতে ওরা কোনোভাবে পারছে না। আর এই নিয়ে অনেকেই অনেক কথা বলেছে, বা এই নিয়ে শোয়েব আখতার তো অলরেডি আপনারা শুনলেন। তারপরেও আমরা দেখেছি যে আরো অনেক সাবেক ক্রিকেটার যারা, ওয়াসিম আকরামও কিছু কমেন্ট করেছিলেন যেদিন ধারাভাষ্য মানে সেই সময় দিচ্ছিল, কমেন্ট করছিল, সেই সময় কিন্তু সে কমেন্ট করেছিল। যাই হোক, এই জিনিসগুলো আগামী দিনে আরো ভালোভাবে জানতে পারা যাবে যে আইসিসির এক্স্যাক্টলি যে রুলস সেটা কি। আমরা যতদূর জানি যে প্রত্যেকটা বোর্ডের চেয়ারম্যান ছাড়া আর কেউ ওখানে থাকবে না, যে কারণে আমাদের ভারত থেকে ভারতের চেয়ারম্যান গিয়েছিল ক্রিকেট বোর্ডের, বিসিসিআই এর, এবং নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এসেছিল, তার সঙ্গে পাকিস্তানের চেয়ারম্যান আসার কথা ছিল, সে
যেহেতু তার একটা কাজ নয়, তার দুটো কাজ, সে কিন্তু আবার দেশের একটা মিনিস্ট্রির মধ্যে জড়িয়ে রয়েছে, পাকিস্তানের দেশের মিনিস্ট্রির মধ্যে রয়েছে, তাই সে কিন্তু পিসিবির চেয়ারম্যান ছাড়াও আরো একটা রোল প্লে করে পাকিস্তানে। তাই সে অন্য কোনো কাজে গিয়েছিল, সে বলেছিল যে আমি আসতে পারবো না, আর যে কারণে পাকিস্তান থেকে কোনো একজন সিঙ্গেল পার্সন ছিল না। এই জন্যই আমি বলেছিলাম কিছুদিন আগে যে একটা কমেন্ট করেছিলাম, এবং আমি একটা কিন্তু এই নিয়ে সেশন একটা ভিডিও করেছিলাম, যে বলেছিলাম দুবাইতে যখন ফাইনাল খেলা হবে, যে প্রাইজটা আর কি, ট্রফিটা আমাদের যেমন 2023-এ যে ওয়ার্ল্ড কাপ হলো, ভারত হেরে গেল ফাইনালে, সেই ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ার হাতে, প্যাট কামিন্সের হাতে যে ট্রফিটা তুলে দিল আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই রকম দুবাইতে যখন ভারত জিতবে তখন এই ট্রফিটা কে তুলে দেবে? আমি কিন্তু এটা কোশ্চেন করেছিলাম সবারই কাছে, এবং এই কোশ্চেনের কিন্তু আমি কমেন্ট পাইনি কারোর কাছ থেকে। যাই হোক, আজকে দেখলেন এই জিনিসটা নিয়ে কিন্তু আবার বাবাল শুরু হয়ে গেছে, হাল্লা শুরু হয়ে গেছে। তবে দেখি, ভিডিওটা আরো কিছু রয়েছে, ছোট ছোট ক্লিপগুলো আমি জাস্ট দেখবো, খুব ইন্টারেস্টিং লাগে দেখতে, এবং তার মধ্যে থেকে কিছু জবাব দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আপনারা ফুল ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই লিংক থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে দেখে নিতে পারবেন। তো চলুন আরো বাকি অংশটা আমরা দেখে নিই এই ভিডিওর। जोर से दुनिया वालों बुरी नजर ना हम पे डालो, चाहे जितना जोर लगा लो सबसे आगे होंगे हिंदुस्तानी, हिंदुस्तानी। One more thing, I'm not going to retire from this format, just to make sure that no rumors are spread moving forward. Okay, guys. प्रिय रोहित और टीम इंडिया, आज वो दिन है जिस दिन के लिए आप और आपकी टीम ने कई सालों से मेहनत की है। आपके साथ जी लाइव दुबई के साथ जी है, देखिए जश्न का समा है, आतिशबाजी है, इंडियन तिरंगा लेके रोड पे निकल आए हैं। तो पाकिस्तानियों के बाप है इंडिया, पाकिस्तान का बाप है भाई, इंडिया को कोई भी बीट नहीं कर सकता। रोहित शर्मा के नाम, ये विराट कोहली के नाम, ये हिंदुस्तान की जीत के नाम, ये पूरे हिंदुस्तान के नाम। पाकिस्तान का कोई न्यूज चैनल लगा के देख लो, पाकिस्तान का कोई सोशल मीडिया खोल के देख लो, सिर्फ और सिर्फ इंडिया इंडिया हो रही है, और इससे बड़ी पाकिस्तान की हार क्या हो सकती है? गजब हो गया, सब बर्बाद हो गया, सब खत्म हो गया। गजब हो गया, सब बर्बाद हो गया, सब खत्म हो गया। सही बोला है यार। পাকিস্তান সত্যি, আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলাম আমরা, ভারত আমাদের মহান ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে নিয়ে চলে আসলো, আমাদের মহান ক্রিকেটাররা। অথচ আমাদের ভারতের যতটা এইটা নিয়ে উল্লাস হচ্ছে না, বাংলাদেশ এবং পাকিস্তানে এইটা নিয়ে সবচাইতে বেশি মাতম মানাচ্ছে, মানে তারা বেশি দুঃখ করছে। যে একটা কথা আছে না, যে 3 ইডিয়টস মুভি আমরা দেখেছিলাম, সেই মুভিতে একটা কমেন্ট করেছিল আমির খান, কি বলেছিল, যে जब दोस्त फेल होता है तब बुरा लगता है, लेकिन जब दोस्त ফার্স্ট होता है तब उससे भी ज्यादा बुरा लगता है। मतलब যখন বন্ধু ফেল করে তখন খারাপ লাগে, কিন্তু সেই বন্ধুই যখন ফার্স্ট হয় তখন কিন্তু আরো বেশি খারাপ লাগে। ব্যাপারটা ঠিক এইরকম। বাংলাদেশ পাকিস্তান ভেবেছিল যে ইন্ডিয়া, বিশেষ করে ইংল্যান্ডও ভেবেছিল যে ইন্ডিয়া হয়তোবা সেমিফাইনাল থেকে আউট হয়ে যাবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যখন খেলা হলো তখন পাকিস্তানিরা এবং বাংলাদেশিরা ভাবলো এবার অস্ট্রেলিয়ার সামনে গিয়ে ইন্ডিয়া আর কিন্তু ঘুরে আসতে পারবে না, দাঁড়াতে পারবে না। তো ঠিক তার উল্টোটা হলো, অস্ট্রেলিয়া এমন ভাবে হারলো যে তারা কিন্তু কয়েক দশক মনে রাখবে এই কথাটা। সেম ফাইনালে এসে নিউজিল্যান্ড, ওরা ভেবেছিল যে একবার খেলা হয়ে গেছে নিউজিল্যান্ডের এই একই পিচে, তো নিউজিল্যান্ডের একটু অভিজ্ঞতা থাকবে তাই তারা সরে দাঁড়াবে। এবার আবার তারা কি দেখাচ্ছে, যে অজুহাত দেখাচ্ছে যে ম্যাট হেনরি এই টুর্নামেন্টের মাঝেই সে চোট পেল, যে কারণে সে খেলতে পারলো না, না হলে কিন্তু ইন্ডিয়ার সঙ্গে নিউজিল্যান্ড জিততে পারতো। তো সেই রকম যদি হিসাব করি তাহলে আমাদের জাসপ্রীত বুমরা যদি থাকতো তাহলে তো ম্যাচ মনে হয় এই 200-250 রান যে হচ্ছে সেই রানগুলো হতো না। আমাদের ইন্ডিয়ান টিম থেকে 4-5টা ক্যাচ মিস করেছে, সেই ক্যাচ গুলো যদি ধরতো তাহলে তো ম্যাচটা এই 150 রানের মধ্যে কভার করে ফেলতো। কি যদি তবে এসবগুলো বাদ দিয়ে কি ঘটে গিয়েছে সেটা দেখতে হবে। আর এই ঘটার পরেই কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমি বলছিলাম না যে বাংলাদেশের যে মিডিয়াগুলো রয়েছে তারা এখন সম্পূর্ণভাবে ভারতকে সাপোর্ট করে যাচ্ছে, মানে এমন ভাবে করছে যে দেখুন ভিউজ তো নিতে হবে না, আপনার কন্টেন্ট কে দেখবে যদি আপনি ভারতের দুর্নামি করে যান সব সময়। তাই ভারতের দুর্নাম এতদিন করছিল, যেই জিতে গিয়েছে এক্স্যাক্টলি সেই টাইম থেকে ভারতের সুনাম করা শুরু করে দিয়েছে, যে কারণে এটা হচ্ছে অভ্যাস। আর পাকিস্তানে কি হচ্ছে ব্যাপারটা, পাকিস্তানে
যে সমস্ত ইন্ডিভিজুয়াল যে নিউজ চ্যানেলগুলো রয়েছে বা ইউটিউবার যারা রয়েছে, তারা কিন্তু সব সময়ের জন্য এখন ভারতকে দোষারোপ করছে, একটাই এলিগেশন লাগাচ্ছে, সেটা কি, যে ভারত নিজেদের মতো তৈরি করে নিয়েছে এই টুর্নামেন্টটাকে। একই পিচে খেলেছে, একই ভেন্যুতে ছিল, একই জায়গায় প্র্যাকটিস করেছে, একই হোটেলে ছিল, একই শহরে ছিল, তাই তাদের অ্যাডভান্টেজ তারা নিয়েছে। আইসিসির তরফ থেকে তারা একটু বেশি অ্যাডভান্টেজ নিয়ে ফেলেছে। যখনই ভারত জিতবে, এই বাকি যে সমস্ত আশেপাশের যে প্রতিবেশী দেশ রয়েছে, এরা আর সহ্য করতে পারবে না। এদের একটাই কথা যে ভারতকে জিততে দেওয়া হবে না। ভাই তোরা জেত না রে, তোদের জন্য কি আমরা ধরে রেখেছি? এই এই যে দুবাই স্টেডিয়ামে ভারত কি হোম গ্রাউন্ড ছিল ভারতের? কোনোদিন ভারত গিয়ে কি কোনো টুর্নামেন্ট কমপ্লিট করে এসেছে যে একই গ্রাউন্ডে? এ তো স্বাভাবিক, প্রত্যেকটা দল যেমন ভাবে খেলতো তেমন ভাবেই তো আমরা খেলেছি। ইভেন এমনটা হতে পারে যে দুবাই পাকিস্তানের হোম গ্রাউন্ড ছিল, আর সেই হোম গ্রাউন্ডে ওয়াসিম আকরাম কি বলেছিল যে আমরাই একসময় এই দুবাইয়ে প্রচুর ম্যাচ খেলেছি, আমরা জানি যে ওখানকার মানে পিচ কেমন ভাবে কথা বলে, কেমন মুভমেন্ট করে। তো যখন জানে, তখন তাদের প্লেয়ারদেরকে কেন শেখাতে পারেনি? দেখুন, বলতে অনেক কিছুই মনে হয়, সহজ সহজ কথা, আমি এই সামনে বসে অনেক কিছু বলতে পারি, কিন্তু আমি যখনই মাঠে নামবো তো তখন সেটা সম্ভব হয়ে দাঁড়ায় না। একটা সেট ব্যালেন্স একটা টিম ছিল ভারত, তাই তার রেজাল্ট আমরা সামনে দেখতে পাচ্ছি। যদি টিমটা ব্যালেন্স না থাকতো তাহলে দেখতে পেতাম না। আজকে একবার বলুন তো, এত বড় বড় টিমের সঙ্গে খেলা পড়েছে, কোন টিমটার সঙ্গে খেলতে গিয়ে, কোন দলের সঙ্গে খেলতে গিয়ে ভারতের একবারও মনে হয়েছে যে এই টিমটা সেট টিম না? যদি রোহিত শর্মা ফ্লপ করেছে তাহলে গিল খেলে দিয়েছে, গিল রোহিত শর্মা দুজনে ফ্লপ করলে বিরাট কোহলি খেলেছে, বিরাট কোহলি যদি গিল ফ্লপ হয়ে গিয়েছে তাহলে রোহিত শর্মা খেলেছে, যে কোনো একজন হাল ধরেছে। এবার যদি টপ অর্ডারে তিনজনই ফ্লপ করে গিয়েছে তাহলে মিডিল অর্ডার এসে সম্পূর্ণ ম্যাচটাকে বের করে নিয়ে চলে গিয়েছে, এবং নিচের দিকে যারা রয়েছে তারা কিন্তু ম্যাচটাকে সুন্দরভাবে ফিনিশিং দিয়েছে। তো এই যে কম্বিনেশন, আর বোলারদের কথা তো ছেড়েই দিলাম। একটা কথা গৌতম গম্ভীর বলেছিল যে ব্যাটসম্যানরা ম্যাচ জেতাতে পারে আর বোলাররা টুর্নামেন্ট জেতাতে পারে। এটা কিন্তু সত্যই মানতে হবে। ব্যাটসম্যানরা একটা ম্যাচ জিতিয়ে দিতে পারে, কিন্তু বোলাররা সম্পূর্ণ টুর্নামেন্ট জেতাবে, কারণ ডিপেন্ড করে টুর্নামেন্ট কিভাবে জিতবে সেটা হচ্ছে বোলারদের উপর। তাই এই যে ভিডিওটা দেখলেন, দেখার পর আপনাদের কি মনে হচ্ছে, পাকিস্তানিদের কি সাজেশন দিতে চান আপনারা, অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এই ভিডিও এখানে সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।